নমস্কার, আমি মৌকথা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি তো নার্সারিতে গিয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম সেখান থেকে কী গাছ এনেছি সেসব গাছের ভিডিও আমি করে রেখেছিলাম, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি চ্যানেলে। যারা দেখেননি চাইলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর এই যে গাছটার ভিডিও শেয়ার করছি, এটা কি আপনারা বলতে পারবেন যে এই যে গাছটা এর নাম কি? এটা এক ধরনের কলা গাছ। যেমন নর্মালি যে কলা গাছগুলো হয় সেটার থেকে আলাদা, এর ফলটা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। আমি প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো একই কলা, কোনোভাবে এর হয়তো ফলটা নষ্ট হয়ে গিয়েছে। তারপর যখন জিজ্ঞাসা করলাম যে এটা কী ধরনের কলা গাছ, তখন ওনারা বললেন যে এটা নাকি অগ্নিসাগর কলা গাছ। নর্মালি যে কলা গাছগুলো হয় তার থেকে এটা আলাদা, কারণ এর গাটা দেখুন, এর গাটা পুরো লাল হয় আর এর ফলটাও লাল হয়। ফোনে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনে থেকে এটা পুরো লাল। আর দেখুন এর আশপাশ থেকে কতগুলো ছোট ছোট চারা গাছ বেরিয়েছে। এই গাছের আমি চারা এনেছি। এই গাছটা আমি আমাদের বাড়ির বাগান যে রয়েছে ওখানে লাগাবো তাই জন্য। এই যে জাতের কলা গাছটা যারা ছাদ বাগানে লাগাতে চান তারাও লাগাতে পারেন, কিন্তু তার ক্ষেত্রে দামটা একটু বেশি। আর এই যে লাল কলার, এর কিন্তু দুটো জাত রয়েছে, একটা হলো দেশি ভ্যারাইটি আর একটা হলো ইন্ডিয়ান ভ্যারাইটি। দেশি ভ্যারাইটি যেটা রয়েছে সেটা না পাকা অবস্থা যখন ফলটা ছোট হয়ে আসে। আমি যে এই লাল কলার যে ভ্যারাইটিটা এনেছি এটা হচ্ছে ইন্ডিয়ান ভ্যারাইটি। ফলটা যখন পাকা অবস্থাতে আসবে তখন ফলটা এমনই থাকবে বড়। তাই আপনারা যখন এই অগ্নিসাগর কলা গাছের চারা গাছ আনতে যাবেন দেখে শুনে নিয়ে আসবেন, কারণ এর দুটো ভ্যারাইটি রয়েছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক ও শেয়ার করে দেবেন। গাছে তো অনেক গুণাগুণ রয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। আর কলা গাছ খুব সহজেই লাগানো বা চাষ করা যায়, কারণ এর একটা গাছ লাগালেই যথেষ্ট। হতে পারে একবার ফল দেয়, কিন্তু অনেক উপযোগিতা রয়েছে এই চারা গাছের। আপনাদের কার কার বাড়িতে রয়েছে এই অগ্নিসাগর কলা গাছ আমাকে কমেন্ট করে জানাবেন।